হিসেবে আমাদের করা উচিত দ্যাট প্লিজ বয়কট, মানে তাদের সমস্ত কাজ বয়কট করুন। আর এখন দেখবেন ভাইরাল হওয়ার পর কি হয়, কিছু স্টুপিড পার্লারের কিছু মহিলা চলে আসবে, ওদেরকে দিয়ে প্রমোশনের কাজ করানোর চেষ্টা করবে, পিআর পাঠাবে। প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা যারা পার্লারের ব্যবসা করেন, যাদের এই যে বিভিন্ন রকম আপনারা ব্যবসা করেন, পিআর পাঠাবেন, আপনারাও কিন্তু নারী, হ্যাঁ? তো শুধুমাত্র এখন একজন ভাইরাল হয়েছে, সে খারাপ মানুষ না ভালো মানুষ এগুলো না বুঝে না শুনে, ইনফ্যাক্ট আপনারা চোখের সামনে দেখছেন তারা খারাপ, তারা এতটা জঘন্য চরিত্রের মানুষ, এরা সমাজকে নষ্ট করছে, একটা মেয়েকে মৃত্যু দিকে ঠেলে দিয়েছে, মেরে ফেলেছে। তো সেক্ষেত্রে তাদেরকে দিয়ে প্রমোশনের কাজ করানোর আগে না প্লিজ 100 বার চিন্তা করুন যে এটা কিন্তু আপনার পরিবারে কোনো মেয়ের সাথেও ঘটতে পারে। সো রিকোয়েস্ট করবো যে তাদেরকে দিয়ে কোনো প্রমোশনের কাহিনী কিছু এগুলো করতে যায় না, এতটা মানে হীন মন মানসিকতার মানুষ আপনারা হয়েন না, ঠিক আছে? তো এই আর কি। আর এখানে অনেকেই লিখছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনি কেন ওই মহিলা সম্পর্কে কিছু বলেন না, উনি তো পরকীয়া রানী, উনি তো শুরু করেছে। দেখুন, আমি ওই মহিলা সম্পর্কে বিগত সময় অনেক কথা বলেছি, প্রচুর 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 বলেছি। আমি একটা কথা সবসময় বলি যে পরকীয়া একটা হোয়াট হ্যাপেন টু মাই সো আমি সবসময় একটা কথা বলি যে পরকীয়া হচ্ছে একটা অপরাধ, এবং এই অপরাধটা যে করবে সেই অপরাধী, এবং সে হতে পারে আমাদের যে কোনো অ্যাক্টর, হতে পারে দেশের মেগাস্টার, হতে পারে দেশের সুপারস্টার, হোয়াট এভার। অপরাধীর চরিত্র, অপরাধীর নাম একমাত্র অপরাধী, সে কে আমাদের সেটা দেখার দরকার নাই। উই জাস্ট অনলি মানে আমরা উই জাস্ট অনলি ওরিড অ্যাবাউট আওয়ার সোসাইটি, আমাদের সোশ্যাল ভ্যালুস গুলো যে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোতে আমরা কনসার্ন। এছাড়া কে কোন মানে থাকে না যে কোন প্রফেশনের বড় মানে কেউ হয়ে গেছে তাকে বুঝে কথা বলতে হবে, নট নেসেসারি। কেন, কি দরকার? তো আপনারা যার নাম বলছেন পরকীয়া রানী, তাকে নিয়ে আমি প্রচুর কথা বলেছি বিগত সময়ে, যার কারণে ওই নামটা আমি মুখে উচ্চারণও করতে চাই না। সো যে 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 কাজ করবে, এবং আপনারা দেখেন না পরকীয়াকে সাপোর্ট করার জন্য তো বাংলাদেশে মানে মানুষ রেডি থাকে যে পরকীয়াকেই সাপোর্ট করবে। আচ্ছা, অনেক আপু জিজ্ঞেস করেছিলেন হেয়ার ফলের যে বিষয়টা, আমি ওইটা নিয়েই আপনাদেরকে আজকে একটু বলতে এসেছি। সেটা হচ্ছে যে এইটা আমি জানি না আপনারা ওখানে পাবেন কিনা, অ্যান্ড আমি এটা নিয়েছি ওয়ালগ্রিন থেকে, আমাদের এখানে ওয়ালগ্রিন থেকে আমি এটা নিয়েছি। এটা একটা বায়োটিনের পেপটাইড একটা অয়েল, অ্যান্টি হেয়ার ফল এবং ডিউ টু ব্রেকেজ মানে ভাঙে যে চুলগুলো সেটার জন্য খুবই ভালো। অ্যান্ড নো প্যারাবিন, মানে সবকিছু ফ্রি আর কি, প্যারাবিন ফ্রি, সব যেগুলো ব্যাড ফর হেয়ার সব ফ্রি। অ্যান্ড এর সাথে আমি ভাইটামিন ইটা সবসময় দিই, এটা খুব ভালো কাজ করে। এবং কাস্টার অয়েলটা আমি ইউজ করি চুলের জন্য, বাট কাস্টার অয়েলটা শেষ হয়ে গেছে আমার, এটা আবার যে জ্যামাইকান কোনো একটা ইয়ে থেকে নিতে হবে, জ্যামাইকান ব্ল্যাক কাস্টার অয়েলটা ইউজ করবেন, রিয়েলি গুড ফর হেয়ার গ্রোথ, এটা খুবই খুবই ভালো। আমি বলছি হতে পারে নাও হতে পারে, একটুর জন্য খারাপ লাগছে, তবে তার বাচ্চার কথা ভাবা উচিত ছিল। দেখুন রেদওয়ানুল ভাই, উনি কিন্তু এমন একটা ড্রেস আমরা পরা অবস্থায় দেখেছি যখন অ্যাকচুয়ালি শি ইজ লাইক ডেড বডি, সো একটা ভালো ড্রেস পরা, এবং ওই দিন কিন্তু তার অনেকগুলো কাজও ছিল, ইফতার পার্টি ছিল আই গেস, এবং অনেক কিছু। তো সেখান থেকে একটা মেয়ে, সে কি এমন মানে ভিডিও কলে দেখেছে, আলভিতাকে দেখিয়েছে যে সে কোনোভাবে সেটাকে নিতে পারে নাই। সো আমাদের বুঝতে হবে। মাইশা আক্তার তুষি, লুচ্চালুচি বয়কট, এটাই আমাদের করতে হবে আপু, বিকজ আইন বাংলাদেশে আপনারা দেখেন না যে এত এত ধর্ষণ হচ্ছে, কোথায় আমাদের আইন বলুন, কি করতে পারছে বলুন? তো সেক্ষেত্রে তাদের উপর ভরসা করে লাভ নাই। আমরা ওদের নাটক দেখবো না, ওদের কোনো কাজ দেখবো না, ওদের রুটি রুজিতে একটা মানে আঘাত করুন, দেখুন না কেন পরকীয়া কোথায় ছুটে চলে যাবে। আর এইসব লুচ্চি তিথি, এরা টাকার জন্য শুধুমাত্র এই ছেলেগুলোর পাশে এসে দাঁড়ায়, ঠিক আছে? বউ বাচ্চা জেনে শুনে যে নারীরা একটা ম্যারেড মানে মানুষের জীবনে আসে, সে নারীদের চরিত্র কতটুকু কি হতে পারে একবার ভাবুন তো। সিরিয়াসলি বলছি, নারী হয়ে যে এই কথাগুলো বলতে হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক, কিন্তু যেটা সত্য সেটা সত্যই। একটা ম্যারিড লোক, তার বউ বাচ্চা আছে, দেখার পরেও যে নারীরা রুচি বোধ করে সেই লোকের জীবনে ঢুকতে, তার মানে সে কি পরিমাণ মানে একটা জঘন্য মেয়ে মানুষ হতে পারে, এটা আসলে তিথিকে দেখলে বা পরকীয়া রানী বা আরো যারা আছে, তো তাদেরকে দেখলেই আসলে বোঝা যায় যে এরা আসলে কোন কোয়ালিটির। আপনি এখন শাকিব খানকে নিয়ে কথা বলেন না কেন?
শাহিন, আমি কথা বলি না আসলে, তাকে নিয়ে কথা বলার লোকজনের অভাব নেই। সো আমি এখন দর্শকই থাকতে চাই। ইনফ্যাক্ট শাকিব খানের জন্য শুভকামনা নিরন্তর সবসময় থাকবে, অ্যান্ড হি নোজ দ্যাট। সো লাইক উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ আমার এবং বাপ্পার সাথে। ভাইয়ার রিলেশন যেটা অ্যাজ বিফোর যেরকম ছিল এখন ঠিক সেরকমই আছে। সো বাট যাই হোক, সেটাকে আমরা আর আসলে সামনে আনতে চাই না। আর তার উগ্র ভক্তরাই কন্টেন্ট করুক, কারণ উগ্র ভক্তদের যে একটা জনরা, ওখানে কোনো ভদ্র মানুষ থাকতে পারে না। ওটা সেই জায়গায় বাসযোগ্য কোনো স্থানই না। এই কারণে আমি আর এটা নিয়ে কোনো কিছু কাজ করতে চাই না। আচ্ছা, আশিক লিখেছে, কেমন আছেন আপু, আপনার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ওই মেয়ে তিথিকে দেখলে আমার বমি আসছে। শোনো, যারা পরকিয়া করে না এরা কোনো আর রূপ দেখে না, বুঝছো? এরা বাসার মধ্যে সুন্দরী বউ রেখেও এরা বাইরে গিয়ে ওই তোমার কি বলে মুখ পোড়া মানুষকে দেখতেও এদের রুচিবোধে আটকায় না। কারণ এদের কাছে না, এদের কাছে এটা একটা তোমার মনস্তাত্ত্বিক একটা ব্যাধি। তো এদের মনে হয় যে আমার একটা এক্সট্রা ম্যারিটাল কিছু থাকতে হবে। হ্যাঁ, শুধু বউ দিয়ে হচ্ছে না, আমার এক্সট্রা ম্যারিটাল থাকতে হবে। তো এইরকম টাইপের। সো রূপ এখানে আসলে নট ম্যান্ডেটরি ফ্যাক্টর। সো যারা আপুরা আছেন কমেন্ট করুন যে আমরা আসলে ওদেরকে বয়কট করতে পারবো কিনা। রাইট, এটা হচ্ছে এখন ফ্যাক্ট যে আমরা অ্যাকচুয়ালি এটা বয়কট করতে পারছি কিনা, পারবো কিনা। আচ্ছা, ভাইটামিন ইটাও আমি একটু দিয়ে দিচ্ছি। আমি আপুদের জন্যই মেইনলি এসছি, কারণ এত ইনবক্স, আমি এত ইনবক্সে রিপ্লাই কিভাবে দেবো, আই রিয়েলি ডোন্ট নো। আমার এটা সম্ভব না দেওয়া। সো আমি যার কারণে এটা নতুন একদম। সো আমি যার কারণে চলে এসেছি লাইভে, যে আপনাদের সাথে একটু কথা বলে আমি আপুদের কথা শুনতে চাই, যে আপুরা এই লুচ্চা লুচ্চিদেরকে নিয়ে কি ভাবতেছে। আপনারা কি ভাবছেন বলুন। আপু কেমন আছেন? শিমুল, ভালো আছি, থ্যাংক ইউ। সো তোমরা যারা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দাও, থ্যাংক ইউ। আমার ভিডিওগুলো যখনই দেখবে শেয়ার করে দেবে, ঠিক আছে? শেয়ার করে দেবে। অ্যাকচুয়ালি কি হয় বলতো, যে আমরা তো আসলে মানে দেশের একজন নাগরিক হিসেবে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, এখন অনেকে বলেন যে আগের কোনো বিষয়ে তো আপনি কখনো কথা বলতেন না, তখন কি অন্যায় হয়নি? দেখুন, তখন কথা বলিনি মানে যে আর কখনো বলতে পারবো না, তা তো আসলে নয়। আমার আমার ভাবোদয় যখন হবে আমি তো তখনই কথা বলবো। তো অ্যাটলিস্ট এখন যে হয়েছে এটাই তো আল্লাহর কাছে শুক্রিয়া, যে এখন অন্তত আমার ভাবোদয় হয়েছে, আমি কথা বলছি। এই ঈদে কি মুভি আসবে শাকিব খানের, একটু বলেন প্লিজ। বলতে গেলে তো অনেক কথা। একটা কথাই বলবো শাকিব খান, মানে শাকিব ভাইকে, যে ভাইয়া মুভি আসবে, মুভি আসার জন্য লাস্টলি চেষ্টা করছে, বাট এখন যে উঠে পড়ে চেষ্টাটা করছেন, এই চেষ্টাটা আসলে প্রোডাকশন হাউস যদি প্রথম থেকেই করতো, তাহলে আমার মনে হয় প্রত্যেকবার শাকিব খানের সাথে এটাই ঘটে না, যে মুভির লাস্ট মুহূর্তে এসে এত তাড়াহুড়া, যার কারণে দেখা যায় অনেক কিছু বাদ থেকে যায়, অনেক প্রবলেম ঘটে। কখনোই আমরা গুছিয়ে শাকিব খানের কোন ডিরেক্টর মুভিটাকে দিতে পারে না। তো এটা একটা ফ্যাক্ট, সেটা সাকিব ভাইও বুঝতে পারে, বাট লাস্ট এসে বুঝতে পারে, এটাই প্রবলেম। তো আসলে কি বলবো, যাই হোক, আমি তার পিআর টিমকে বলবো এটাই, সাকিব ভাইকেই বলবো যে বারবার একই জিনিস ঘটাবেন না। যারা আপনাকে নিয়ে কাজ করে, হতে পারে তারা নতুন, বাট আপনি কিন্তু দেশের মেগা স্টার। তো আপনার মুভি তো আসতেই হবে। একটা ঈদে আর না আসা মানে অনেক পিছিয়ে পড়া। সো হোপফুলি এবার ঠিকঠাক মতো আসুক, প্রিন্স সবাই দেখুক, আমি তো ডেফিনেটলি দেখবো। এবং সেক্ষেত্রে যেটা হয় যে আপনি, আমি বরাবরই বলি যে এই সেম কথাটা আমি ভাইকেও বলেছি, যে অ্যাকচুয়ালি কি হয় যে আপনি আপনি একজন দেশের মেগাস্টার, আপনার উপরে দেশের ইন্ডাস্ট্রি ডিপেন্ডেন্ট, বাট ওই নতুন কোনো ডিরেক্টরের উপর কিন্তু না, নতুন কোনো প্রোডাকশন হাউসের উপর না। তারা যদি একটা ঈদে না আসলো, তাদের কোনো ব্যাপার কাজ করবে না, বাট আপনি না আসলে সেটা অনেক বড় একটা লুপহোল তৈরি হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে কার সাথে কাজ করছেন বুঝে শুনে, কারণ আপনার একটা স্ক্যাজুয়াল নিয়ে কেন কেউ ঘাটাবে? আপনি দেশের লিডিং মেগাস্টার, তো সেক্ষেত্রে আপনার স্ক্যাজুয়াল নিয়ে মানে এই ধৃষ্টতা দেখানো, আপনাকে 2-3 মাস পিছিয়ে দেওয়া, আপনাকে বসিয়ে রাখা, এই যে ব্যাপারগুলো, এগুলো দিস ইজ সো ব্যাড থিং। সো এগুলো করবার ধৃষ্টতা কিন্তু বলিউডে শাহরুখ খানের সাথে কেউ দেখায় না, সালমান খানের সাথে কেউ দেখায় না, বা তামিলের প্রভাসের সাথে কেউ দেখায় না। হ্যাঁ, তো কেন আসলে আমাদের দেশের মানুষের সাথে দেখাতে পারে এরা?
বিকজ আমরা সেই সুযোগটা দিই। যাই হোক, প্রিন্স আসুক, সুন্দরভাবে আসুক এবং ভালো ব্যবসা করবে ইনশাল্লাহ, আশা করছি। হিমেল সরকার, গুড মর্নিং। গুড মর্নিং। যে আমি নিজের ভালোবাসার জন্য বাচ্চার ভালোবাসা গলা টিপে হত্যা করে, সে একটা মেয়ের জন্য কোনো কথা বলে যায় না আমি। আচ্ছা কামাল, এই জিনিসটা বলাটা খুবই সহজ, বাট আমরা আসলে যখন যার জায়গায় দাঁড়াই না